বন্ধুরা, একটা বিষয় তো কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে জাপান পৃথিবীর সবচেয়ে ইউনিক একটি দেশ। জাপানে পৃথিবীর এমন এমন কাজকর্ম এবং আবিষ্কার হয়ে থাকে যেটা সম্পর্কে কেউ কখনো চিন্তাও করতে পারে না। হোক সেটা মহিলাদের স্মার্ট ব্রা অথবা ট্রেনে যাত্রীদের ধাক্কা দেওয়ার মতো চাকরি। জাপান পৃথিবীর একমাত্র এমন একটি দেশ যেখানে আপনারা কোল্ড ড্রিঙ্ক পর্যন্ত সবুজ কালারের পেয়ে যাবেন এবং এখানকার সব কিছু আপনার কাছে ইউনিক মনে হবে। এবং জাপানের টেকনোলজি পৃথিবীর সবচাইতে বেস্ট টেকনোলজিকে মনে করা হয় এবং জাপানের লোকদের পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ লোক মনে করা হয়। ইয়েস বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি জাপান সম্পর্কে এমন কিছু ফ্যাক্টস যেগুলো হয়তো এর আগে আপনি কখনোই শুনেননি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে আপনারা কোকা কোলাও অন্য কালারের পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন কালারের কোকা কোলা। হয়তো আপনারা চিন্তা করছেন গ্রিন কালারের কোকা কোলা কিভাবে হয়ে থাকে, তবে আপনারা জেনে অবাক হবেন জাপানের মানুষজন মোটা হওয়াকে একদমই দেখতে পারে না। আর এ কারণেই জাপানের লোকজন কোকা কোলা পর্যন্ত গ্রিন কালারের পান করে থাকে। তাই জাপানের সব জায়গায় আপনারা গ্রিন কালারের কোকা কোলা দেখতে পাবেন, কারণ এখানে ড্রিঙ্কসগুলোতে গ্রিন টি মিশানো হয়ে থাকে। এতে করে তারা ড্রিঙ্কসের মজাও নিতে পারে এবং পাশাপাশি তাদের স্বাস্থ্যও ঠিক থাকে এবং সহজে তারা মোটা হয় না। সো বন্ধুরা, হয়তো ধারণা করতে পেরেছেন জাপানের মানুষজনকে কেন এত বেশি ইউনিক বলা হয়ে থাকে। বন্ধুরা, এখন আপনারা দেখতে যাচ্ছেন কিভাবে জাপানে মেয়েদেরকে ব্যবহার করা হয় কাস্টমারদেরকে ফাঁসানোর জন্য। এখানে দেখুন কিভাবে মেয়েদেরকে মেনুতে ইউজ করা হচ্ছে, কিভাবে নিচে মেনু রেখে স্কার্ট পরে মেয়েগুলো বসে রয়েছে। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন এখানে রেস্টুরেন্ট মালিকরা আসলে কি বোঝাতে চাচ্ছে? আপনারা আরও বেশি অবাক হবেন, এমন একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে মেয়েরা শুয়ে থাকে এবং মেয়েদের গায়ের উপর খাবার দেওয়া হয় আর আপনারা সেখান থেকে খাবারগুলো নিয়ে খেতে পারবেন। এখানে ঠিক এভাবেই মেয়েদেরকে খাবারের সাথে ইনভলভ করা হয় এবং তাদেরকে ছোট ছোট কাপড় পরিয়ে রেস্টুরেন্টে ব্যবহার করা হয়ে থাকে এবং মানুষজন এই রেস্টুরেন্টে অনেক বেশি করে আসে। বিশেষ করে ছুটির দিন এই রেস্টুরেন্টগুলো কাস্টমারদের দিয়ে ভরে যায়। এই রেস্টুরেন্টগুলোতে মানুষের জন্য জায়গা পর্যন্ত পাওয়া যায় না। সো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, জাপানের স্কুলে আজব আজব সব রুলস সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, মেট্রো রেল পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে এবং পিক আওয়ারে ওই মেট্রো রেলগুলোতে মানুষের এত বেশি ভিড় হয় যেখানে ধাক্কাধাক্কি লেগে যায়। কিন্তু বন্ধুরা, জাপানের মেট্রো রেলে একটি ইউনিক কাজ রয়েছে। জাপানের মানুষজন সময়কে অনেক বেশি গুরুত্ব দেয়, তাই ট্রেনে ওঠার সময় তারা যাতে খুব ইজিলি ট্রেনের উপরে উঠে যেতে পারে এর জন্য জাপানে ট্রেন পুশার নামে একটি চাকরি রয়েছে, যেখানে ওই লোকগুলো মানুষজনকে পেছন থেকে ধাক্কা দিয়ে দিয়ে ট্রেনে তুলে দেয় এবং এজন্য তাদেরকে বেতন দেওয়া হয়। ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি কিভাবে জাপানে বিভিন্ন বাসগুলোকে সার্ভিস দেওয়া হয়ে থাকে। আপনারা জেনে অবাক হবেন জাপানে এমন এমন বড় বড় শহর রয়েছে যেখানে রাস্তাগুলো অনেক বেশি সরু হয়ে থাকে আর এই রাস্তাগুলো দিয়ে বাস তো সবসময় যেতে পারে, কিন্তু কোনোভাবে বাসগুলোকে ঘোরানো যায় না, কারণ বাসগুলোকে ঘোরানোর কোনো জায়গাই নেই। কিন্তু বন্ধুরা, এটা জাপান আর এখানে টেনশন নেওয়ার কোনো কারণই নেই। ইয়েস বন্ধুরা, আজকে আপনারা দেখতে চলেছেন জাপানে কিভাবে ছোটোখাটো রোডগুলোর মধ্যে বাসগুলোকে ঘোরানো হয়ে থাকে। আর যে কাজগুলোকে পৃথিবীর মানুষ ইম্পসিবল বলে থাকে, ওই কাজগুলোকে জাপানিরা খুব সহজভাবেই করে নেয়। এখানে দেখুন কিভাবে বাস থামানোর জন্য মার্কিং করা রয়েছে এবং বাসটি সেই জায়গায় এসে দাঁড়িয়েছে আর বাসে যখন আপনি বসে যাবেন তখন কিভাবে বাসটি ঘুরে যায় আপনারাই দেখুন। আসলে জাপানের রাস্তাগুলো নিচে থেকে এমনভাবে বানানো হয়েছে, বাস দাঁড়ানোর পরে রাস্তাগুলো নিজে থেকেই ডাইরেকশন চেঞ্জ করে ফেলে আর এসব কারণেই জাপানিরা সবার থেকে আলাদা। বন্ধুরা, এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও আমরা আপলোড করে থাকি, তাই ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও শেষে আমি আপনাদের দেখাবো জাপানের মেয়েরা কিভাবে স্মার্ট ব্রা পরে এবং এর সুযোগ সুবিধা কি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখন আপনারা জানবেন
কিভাবে আর মানুষজন আন্ডারগ্রাউন্ড পার্কিং সুবিধা নিয়ে থাকে। তবে এতে কোনো সন্দেহ নেই যে জাপানে বেশিরভাগ লোক সাইকেল চালিয়ে থাকে এবং এখানকার লোকজন সাইকেলে করে অফিসে যেতে পছন্দ করে। আর এখানেই দেখুন কিভাবে সাইকেলগুলো পার্কিং করা হয়ে থাকে, যেখানে আপনাকে একটি টিকেটের মাধ্যমে পার্ক কোড দেওয়া হয়ে থাকে এবং এই পার্ক কোডটির মাধ্যমে নিজের সাইকেলটি পার্কিং হয়ে যায়। ফ্রেন্ডস, জাপানের মানুষজন তো ট্রেনে অনেক বেশি চলাচল করে। আপনারা জেনে অবাক হবেন এই সকল ট্রেনগুলোতে সিটগুলো অনেক ইউনিকভাবে বানানো হয়েছে, কারণ আপনি চাইলে এই সিটগুলোকে যে কোনো দিকে মুভ করে আপনি যে কোনো দিকে ফিরে বসতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন এগুলো ছোটোখাটো ব্যাপার, কিন্তু এই ছোটোখাটো ব্যাপারগুলো জাপানকে ইউনিক বানিয়ে তুলেছে। বন্ধুরা, জাপানের স্কুলগুলো পৃথিবীর অন্যান্য স্কুলগুলো থেকে সবচাইতে ইউনিক এবং সবচাইতে আলাদা। আপনারা কি কখনো চিন্তা করেছেন জাপান কিভাবে পৃথিবীর সবচাইতে শিক্ষিত এবং সবচাইতে জ্ঞানী জাতি গড়ে তুলেছে? আসলে বন্ধুরা, এখানকার এডুকেশন সিস্টেম পৃথিবীর সবচাইতে আলাদা। এখানকার বাচ্চাগুলোকে তা কাগজের মধ্যে লিখে শেখানোর চাইতে তারা প্র্যাকটিক্যালভাবে শেখানোর উপর বেশি গুরুত্ব দেয়। আর এই কারণেই এখানকার বাচ্চাগুলো যে কোনো জিনিস খুব ইজিলি করতে পারে, কারণ তারা কোনো কাজ শুধুমাত্র পরীক্ষার খাতায় লিখে আসেনি, তারা ওই কাজগুলো প্র্যাকটিক্যালি করে এসেছে। আর এ কারণেই তারা যে জিনিসগুলো করে আসে সেগুলো তারা সারা জীবনে কখনোই ভুলে না। এবং জাপানের স্কুলে কোনো ধরনের পরিচ্ছন্নতা কর্মী নেই, কারণ স্কুলের সব পরিষ্কার পরিচ্ছন্নতা, এমনকি টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতাও জাপানের ছাত্রছাত্রীরাই করে থাকে। বন্ধুরা, জাপানে এমন একটি জিনিস রয়েছে যেটা আপনারা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। ইয়েস বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে দ্য পপ মিউজিয়াম, এক কথায় বলতে গেলে পটি মিউজিয়াম। আর এই জায়গায় সবকিছুতে আপনারা পটি আর পটি দেখতে পারবেন এবং এই মিউজিয়ামে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। বলা হয়ে থাকে জাপানে বাচ্চাদের সবকিছু প্র্যাকটিক্যালি বোঝানো হয়, আর যে কারণে এই মিউজিয়ামে বাচ্চাদেরকে পটির ব্যাপারে খেলাধুলার মাধ্যমে বোঝানো হয়ে থাকে। আপনারাই দেখুন এখানে কিভাবে বাচ্চারা মজা মাস্তির সাথে খেলা করছে। বন্ধুরা, জাপানের প্রত্যেকটি কোনায় কোনায় আপনারা ভেন্ডিং মেশিন পেয়ে যাবেন এবং বলা হয়ে থাকে এই মেশিনগুলো অনেক বেশি মডার্ন টেকনোলজি দ্বারা তৈরি এবং এই মেশিনগুলো থেকে আপনারা যে কোনো ধরনের যে কোনো কিছু কিনতে পারবেন। খাবার দাবার তো খুব কমন ব্যাপার, কিন্তু আপনারা এখান থেকে কুকুর পর্যন্ত কিনতে পারবেন এবং এখানকার ভেন্ডিং মেশিনগুলো দিনরাত 24 ঘন্টায় কাজ করে, আর যার জন্য কখনো আপনাকে চিন্তা করতে হবে না। আপনারা জেনে অবাক হবেন সব মিলিয়ে এই দেশে প্রায় 40 লাখের কাছাকাছি ভেন্ডিং মেশিন রয়েছে। আর এজন্যই বলা হয় যে দিন অথবা রাত যে কোনো সময় আপনি এই দেশে শপিং করতে পারবেন। বন্ধুরা, এখন আপনারা জানতে চলেছেন কিভাবে জাপানে স্মার্ট ব্রা ডেভেলপ করা হয়েছে। এখন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। ইয়েস বন্ধুরা, এটি এমন একটি ব্রা যেটি মেয়েদের চিন্তা ভাবনার মাধ্যমে অপারেট করে। মেয়েরা যদি এই ব্রাটা একবার পরে তাহলে অন্য কেউ চাইলেও তার সাথে মিসবিহেভ করতে পারবে না এবং কেউ চাইলেও এই ব্রাটি কোনোভাবেই খুলতে পারবে না। বলা হয়ে থাকে এই ব্রাটি পৃথিবীর সবচাইতে ইউনিক ব্রা, যা মেয়েদের তখন মুড থাকে কারো কাছে যাওয়ার, তখন মেয়েটির হার্টবিট এবং তার চিন্তা ভাবনা বুঝে ব্রাটি খুলে যায়। এর বাইরে যদি আপনি হাজারো চেষ্টা করেন তারপরও এই ব্রাটি খুলতে পারবেন না। আর এ কারণে এই ব্রাটি জাপানের অনেক বেশি ফেমাস একটি ব্রা এবং এই ব্রার মাধ্যমে এটাও বোঝা যায় যে মেয়েটি কাকে ভালোবাসে এবং কাকে ভালোবাসে না। সো বন্ধুরা, আজকের ভিডিওর কোন পার্টটি আপনার সবচেয়ে বেশি মজা লেগেছে বা ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে রাখুন। এতে করে আগামীতে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।